Ya muito. Voy a sacar. দক্ষিণ খান আসসালামু আলাইকুম, আমি মাহমুদ্দিন। আশা করি সেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতেছেন আমি এখন অটোতে বসে আছি, কারণ অনেক দিন পরে কলেজে আসছি। তো বেশি না, 2টা ক্লাস করছি, করে চলে যেতেছে এখন। তো বাসায় চলে যাব, সেই জন্য আর কি অটোতে বসে আছি। তো আজকে গরম পড়ছে ভালোই, অনেকটা প্রচুর, তবে এত রোদ নাই দেখতেছেন। আর বাইরে আলো একটু কমই আছে, উপরে পুরো আকাশ মেঘে ঢাকা। তো বৃষ্টি পড়তেও পারে হঠাৎই, কারণ সকালে আসার সময়ও পড়ছে, আর এখন আবার পড়তে পারে। তো দেখুন এদিকে আর কি আমাদের এই রাস্তাগুলো অনেক তো ভাঙাচোরা ছিল, ভালো ছিল না একদম। যাতায়াত অনেক সমস্যা হইতো, গাড়ি ভাড়াও নিত প্রচুর, অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ এই 1 মাস যাবৎ, 1 মাসও হয়নি, তার কিছুদিন কমই হবে, রাস্তা একদম পুরাটা ঠিক হয়ে গেছে। কলেজ থেকে বাসা পর্যন্ত দেখতেছেন পুরো রাস্তা একদম ক্লিয়ার, পাকা। তার এখন কোনো যাতায়াতের সমস্যা হয় না, অনেক দিন ভোগান্তির পরে এখন ঠিক হয়েছে। কলেজে আর কি ভর্তি যতদিন ধরে হয়েছি, তো তারপর থেকে এরকমভাবেই চলাফেরা করা লাগছে। তো এখন আর তেমন নাই, এখন পুরাটা রোড ভালো হয়ে গেছে, তো যাতায়াত আর সমস্যা হয় না। আর দেখতেছেন এখন আর কি আমাদের দক্ষিণখান বাজারে চলে আসছি। এখন বেশিক্ষণ সময় লাগে না, তো একদম একটু জ্যাম বা মানুষ নামা ওঠা করে, সেই জন্য 10 মিনিটের মতো লাগে, তার বেশি আর লাগে না। তাছাড়া আপনার রাস্তার সমস্যা ছিল তখন তো প্রায় আধা ঘন্টার মতো লাগতো, বেশিও লাগতো, প্রায় 40 মিনিট লেগে যেত যাইতে। আর এখন তো 10 মিনিটের ভিতরেই এসে পড়ি। A few moments later. দেখেন অনেকদিন পরে আজকে গেছিলাম কলেজে, তো আইসা পড়ছি, অটো থেকে নামছি। বাজারের সামনে আর কি, বাজার পিছনে ফেলে চলে আসছি। এখন তো দেখলেন, এখন পুরো আগে যেমন ভাঙ্গাচোরা রাস্তা ছিল, এখন তো পুরো রাস্তায় ভালো, ঠিক। তাই এখন আর কলেজ থেকে বাসা পর্যন্ত তাইতে সময় লাগে না, সর্বোচ্চ 10 মিনিট লাগে। পুরো রাস্তা তো দেখলেনই। রাস্তাগুলো করতে করতে মিনিমাম 2-3 বছর ভোগা লাগলো, তো 2-3 বছর পরে এখন 10 মিনিটের ভিতরে আসি। দেখুন এইমাত্র ঘরে আসলাম, এসে বসলাম ফ্যানের নিচে। কারণ বৃষ্টি হইতেছে আপনার প্রতিদিনই, কিন্তু গরম কমে নাই, গরম প্রচুরই আছে। গরমে আর কি যে তাপমাত্রাটা সেটা অনেক বেশি আছে। এছাড়া আপনার রোদ কম, কারণ রোদ উঠে আবার হঠাৎ, যখন উঠে তখন অনেক, আবার হঠাৎ আবার চলে যায়। আর প্রতিদিনই একটু একটু বৃষ্টি পড়তেই আছে। আর আপনার গতকালের আগের দিন অনেক বিকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল অনেক, সেই জন্য ঘেমে একদম গরমে ঘেমে শেষ। তো এসে বসছি। সকালে কিছু কলেজের নেতে যাই না, অনেকদিন পর পর যাই। আজকে আবার গেছি, এই সপ্তাহ অন্তত গেছি, এই সপ্তাহ ধরেন 5 দিন গেছি। এখন বসছি, দেখা যাক কি খাওয়া যায়। সকালে তো খেয়ে যায়নি, এখন সকালে নাস্তা দেখে কি খাওয়া যায়। তো এই দেখুন, এই যে এখানে দেখতেছি বাটির ভিতর আপনার জর্দা ভাত, এটাই নাস্তা হিসাবে খাওয়া যাইব। আর এদিকে আছে আপনার লাউ শাক ভাজি, তো এটা ভাত দিয়ে পরে দুপুরের পরে খাইতে হবে, দুপুরে। আর এইখানে আপনার দেখতেছেন আমের আচার করে রাখছে অনেকদিন আগে, আমি খাই না, হালকা তিতা লাগে, তো সেই জন্য খাই না আমি, আম্মা খায়। এটাই এখন খাবো, কারণ এটা ছাড়া তো আর কিছু দেখতেছি না নাস্তা খাওয়ার মতো।
সকালে নাস্তা এখন 12টার বেশি বাজে, এখন খাইতাছি। তো এটা বাদে আপনার দেখাই, এটা আপাতত রাখি একটু। তো তাছাড়া আবার আরো আছে আর কি দুপুরে খাওয়ার মতো। ওই ভাজি তো দেখলেন, শাক ভাজাতে, আর তারা আপনার সকালে ডাল ভুনা করে রাখছে এখানে। কারণ আমি ডাল পছন্দ করি, এই শুধু অন্য তরকারি ভালো লাগে না, সেই জন্য বলি রানতে। আর এখানে আপনার আছে একটু মুরগির মাংস রান্না করছিল গতকাল, তো সেটাই আছে। তো এগুলোই আর কি দুপুরে খাওয়ার জন্য। এখন আপাতত এইটাই খাই। তো আস্তে আস্তে কলেজ থেকে ধরেন 10:30 12:30টার মতো বেজে গেছে, সেই জন্য আজানও দিয়ে দিয়েছে দুপুরের। এই জর্দা ভাত এগুলো আপনার আমার, আর যত ধরনের মিষ্টি আছে আমার মিষ্টি জিনিসগুলো পছন্দ বেশি। আম্মা আবার মিষ্টি একটু কম খায়। এই যে আপনার কি এখানে কিশমিশও আছে, আর সাথে কাঠবাদাম সম্ভবত। কাঠবাদাম নাহলে কাজু বাদাম নাকি হইতে পারে। তো এতটুকুই ছিল সকালের নাস্তা। আর আমাদের আপনাদের দেখালাম কয় বছর পরে রোড এগুলো ভাঙা থাকার পরে কিরকম এখন সুন্দর হয়ে গেছে, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ছোট একটি ব্লগ ছিল, তো কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।